আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের সেই সকল সিনেমাগুলো সম্পর্কে যেগুলো বাবাদের নামে নির্মিত হয়েছে। এ তালিকায় প্রথমে রয়েছে 1967 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা আলী বাবা, যেটার পরিচালক ছিলেন নজরুল ইসলাম, মূল চরিত্রে ছিলেন সিরাজ, সুজাতা, সুমিতা সহ আরো অনেকে। 70 মুক্তি পায় আমজাদ হোসেন পরিচালিত সিনেমা পিতা পুত্র, এখানে পিতার চরিত্রে অভিনয় করেছেন ফতে লোহানী এবং পুত্রের চরিত্রে নায়করাজ আব্দুর রাজ্জাক, সাথে ছিলেন কবরী, আমজাদ হোসেন সহ আরো অনেকে। 79 মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত সিনেমা দি ফাদার, এটাতে মূল চরিত্রে ছিলেন জন নেপিয়ার অ্যাডামস, ওনার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সুচরিতা এবং একটি বিশেষ চরিত্রে বুলবুল আহমেদ। 81 মুক্তি পায় শফি বিক্রমপুরী পরিচালিত আলাদিন আলী বাবা সিনবাদ, এটাতে মূল চরিত্রগুলোতে ছিলেন জাভেদ, ওয়াসিম, সোহেল রানা, রোজিনা, অঞ্জনা সহ আরো অনেকে। 86 মুক্তি পায় নূর মোহাম্মদ মনি পরিচালিত মা বাপ, মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন জাভেদ, জুলিয়া, মাহমুদ কুলি, রোজিনা, রোজি সহ আরো অনেকে। 88 মুক্তি পায় আজিজুর রহমান বুলি পরিচালিত বাপের বেটা, এটাতে মূল চরিত্রে ছিলেন মোহাম্মদ আলী, মাহমুদ কুলি, অঞ্জনা সহ আরো অনেকে। 88 আজিজুর রহমান পরিচালিত আলী বাবা 40 চোর, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়াস জাভেদ, সাথে ছিলেন জিনাত এবং নিশাত। 91 মুক্তি পায় যে মিন্টু পরিচালিত পিতা মাতা সন্তান, এটাতে মূল চরিত্রে ছিলেন আলমগীর, শাবানা, ইমরান, রাইসুল ইসলাম আসাদ সহ আরো অনেকে। 91 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা আজিজুর রহমান পরিচালিত বাপ বেটা 420, তাতে বাপের চরিত্রে অভিনয় করেছিলেন এটিএম শামসুজ্জামান এবং বেটার চরিত্রে ইলিয়াস কাঞ্চন, সাথে ছিলেন মান্না, চম্পা, কবিতা সহ আরো অনেকে। 92 মুক্তি পায় মোহাম্মদ রফিকুজ্জামান পরিচালিত সিনেমা জন্মদাতা, এটার মূল চরিত্রে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সাথে ইলিয়াস কাঞ্চন এবং চম্পা। 95 মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাবার আদেশ, মূল চরিত্রে অভিনয় করেছেন ওয়াসিমুল বাড়ি রাজীব, সাথে ছিলেন মান্না, চম্পা এবং রানী। 97 নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত বাবা কেন চাকর, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সাথে ছিলেন ডলি জহুর, বাপ্পারাজ, অমিত হাসান এবং শিল্পী। 98 মুক্তি পায় এজি মিন্টু পরিচালিত বাপের টাকা, এটাতে মূল চরিত্রে ছিলেন আলমগীর, সাথে ছিলেন ওমর সানি, মৌসুমী এবং হুমায়ুন ফরিদি। 99 মন্তাজুর রহমান আকবর পরিচালিত কে আমার বাবা, মূল চরিত্রগুলোতে ছিলেন ওয়াসিমুল বাড়ি রাজীব, হুমায়ুন ফরিদি, মান্না, পপি সহ আরো অনেকে। 99 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা উত্তম আকাশ পরিচালিত ভণ্ড বাবা, এটাতে মূল চরিত্রে ছিলেন হুমায়ুন ফরিদি, সাথে মান্না এবং মৌসুমী। সালাউদ্দিন পরিচালিত একই বছরের সিনেমা বাবার বাবা, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, সাথে ছিলেন কবিতা, শানু এবং মেহেদি। 2000 সালে মুক্তি পায় এম এ আউয়াল পরিচালিত বাবা কেন আসামি, এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, রুবেল, বাপ্পারাজ সহ আরো অনেকে। 2000 সালে জিল্লুর রহমান পরিচালিত বাবা মাস্তান, এটাতে মূল চরিত্রে ছিলেন নায়ক মান্না, সাথে ছিলেন অমিত হাসান, সাদেক বাচ্চু সহ আরো অনেকে। 2001 মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত আব্বাজান, এটাতে মূল চরিত্রে ছিলেন ওয়াসিমুল বাড়ি রাজীব, সাথে ছিলেন মান্না এবং সাথী। একে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা দেলোয়ার জান ঝন্টু পরিচালিত বাপ বেটির যুদ্ধ, এতে মূল চরিত্রে ছিলেন আলমগীর এবং পপি এবং নায়ক হিসেবে ছিলেন শাকিব খান। 2 মুক্তি পায় আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত পাগলা বাবা, এটা তো মূল চরিত্রে ছিলেন হুমায়ুন ফরিদি, সাথে ছিলেন শাকিব খান, মুনমুন, ময়ূরী সহ আরো অনেকে। 2 মুক্তিপ্রাপ্ত সিনেমা আবিদ হাসান বাদল পরিচালিত আলী বাবা, এটাতে নাম ভূমিকায় ছিলেন মান্না, সাথে ছিলেন ডিপজল, মৌসুমী সহ আরো অনেকে। 3 মুক্তি পায় এফআই মানিক পরিচালিত বাবা, এটাতে মূল চরিত্রে ছিলেন নায়ক মান্না, সাথে ছিলেন পপি এবং ময়ূরী। 3 মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত গডফাদার, এটাতে মূল চরিত্রে ছিলেন পপ সম্রাট আজম খান, সাথে ছিলেন রুবেল, মেহেদি, নদী সহ আরো অনেকে। 3 মুক্তি পায় কমল সরকার পরিচালিত ওরে বাবা, এটাতে অভিনয় করেছিলেন ডিপজল, আলেকজান্ডার বো, ময়ূরী, শাহিন আলম, মেহেদি সহ আরো অনেকে। 4 মুক্তি পায় এফআই মানিক পরিচালিত বাপ বেটার লড়াই, এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, মান্না, নদী এবং পূর্ণিমা। 5 মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত বাবার খুনি, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র, মিশার সওদাগর, আলেকজান্ডার বো এবং পলি। 6 মুক্তি পায় এফআই মানিক পরিচালিত পিতার আসন, মূল চরিত্রে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সাথে ছিলেন ডিপজল, শাকিব খান, আমিন খান, নিপুণ আক্তার এবং অপু বিশ্বাস। 7 মুক্তি পায় বদিউল আলম খোকন পরিচালিত বাবার কসম, এটাতে মূল চরিত্রে ছিলেন কাজী হায়াত, সাথে ছিলেন নায়ক মান্না, নিপুণ আক্তার এবং মিশা সওদাগর। 8 মুক্তি পায় নায়ক ইলিয়াস কাঞ্চন পরিচালিত সিনেমা বাবা আমার বাবা, এটাতে মূল চরিত্রে ছিলেন ইলিয়াস কাঞ্চন নিজে, সাথে ছিলেন ফেরদৌস, দিঘি এবং মৌসুমী। 8 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রেজা লতিফ পরিচালিত মা বাবার স্বপ্ন, মূল চরিত্রে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সাথে ছিলেন মান্না এবং অপু বিশ্বাস। 8 মুক্তি পায় মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাবার জন্য যুদ্ধ, এটাতে নায়করাজ আব্দুর রাজ্জাক মূল চরিত্রে ছিলেন, সাথে ছিলেন মান্না, বিপুল আক্তার এবং মিশা সওদাগর। 8 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা এফআই মানিক পরিচালিত পিতা মাতার আমানত, এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, কবরী ম্যাডাম, সাথে নায়ক মান্না, অপু বিশ্বাস এবং পূর্ণিমা। 9 মুক্তি পায় অপূর্ব রানা পরিচালিত সিনেমা বাবা ঠাকুর, এটাতে নাম ভূমিকা অভিনয় করেছেন কমল সরকার, সাথে ছিলেন আমিন খান, অমিত হাসান এবং নিপুণ আক্তার। 10 মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত বাপ বড় না শ্বশুর বড়, মূল চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ আব্দুর রাজ্জাক, খলিলুল্লাহ খান, সম্রাট, সুচরিতা সহ আরো অনেকে। 11 মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত পিতা পুত্রের গল্প, এটাতে রিয়েল লাইফের পিতা পুত্র অর্থাৎ কাজী হায়াত এবং কাজী মারুফ সাহেব অভিনয় করেছিলেন, নায়িকা হিসেবে ছিলেন সাহারা। 12 মুক্তি পায় মাসুদ আখন পরিচালিত সিনেমা পিতা, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন পরিচালক মাসুদ আখন নিজেই, অন্যান্য চরিত্রে ছিলেন কল্যাণ কুরায় সহ আরো অনেকে। 15 মুক্তি পায় এয়ার মুকুল নেত্রবাদী পরিচালিত সিনেমা মা বাবার সন্তান, এটাতে মূল চরিত্রগুলো ছিলেন সুব্রত, রেহানা, ফাহিম চৌধুরী, চমকতারা সহ আরো অনেকে।
একই বছর রিয়াজুল রিজু পরিচালিত সিনেমা বাপজানের বায়োস্কোপ, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শতাব্দী ওয়াদুদ, সাথে ছিলেন শহীদুজ্জামান সেলিম এবং সানজিদা তন্ময়। 2020 মুক্তি পায় মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত একজন মহান পিতা, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন হিমেল রাজ, মির্জা আফরিন সহ আরও অনেকে। 21 মুক্তি পায় সোহেল মোহাম্মদ রানা পরিচালিত সিনেমা মুজিব আমার পিতা, এটা মূলত একটি অ্যানিমেটেড সিনেমা ছিল। 2026 পর্যন্ত এটাই ছিল বাবা বা পিতা নামে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।